সোমবার বিধানসভায় নবনির্বাচিত রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। বাজেটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে সবথেকে বড় প্রশ্ন, ডিএ বা মহার্ঘ ভাতা কত বাড়বে। নবান্ন থেকে শুরু করে জেলা সরকারি দপ্তরগুলিতেও এখন এই নিয়েই জোর আলোচনা। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করলে একসঙ্গে বকেয়া 42% ডিএ মিটিয়ে দেওয়া কার্যত অসম্ভব। তাই বাজেটে 10 থেকে 12% ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে জোর গুঞ্জন। বাকি অংশ ধাপে ধাপে আগামী ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কর্মচারীদের একাংশের ধারণা, 3 দফায় সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দেওয়ার রূপরেখা ঘোষণা করা হতে পারে। কারণ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী 2027 সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর করতে হলে তার আগে ডিএ সংক্রান্ত জটিলতা অনেকটাই দূর করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 2008 থেকে 2019 সালের মধ্যে ডিএ বাবদ মোট 41,777 কোটি টাকা বকেয়া ছিল, যার মধ্যে প্রায় 6,400 কোটি টাকা মিটিয়েছে রাজ্য সরকার। তবে এখনও প্রায় 35,377 কোটি টাকা পরিশোধের দায় রয়ে গিয়েছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের ডিএর ব্যবধান কমানোর জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। প্রশাসনিক মহলের খবর, ডিএ মেটাতে 40,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরির চিন্তা ভাবনা চলছে। কিন্তু সেই অর্থ জোগাড় করতে গেলে রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে। যদিও জিএসটি থেকে বার্ষিক আয় ইতিমধ্যেই প্রায় 50,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে, ফলে রাতারাতি রাজস্ব বৃদ্ধির সুযোগ খুবই সীমিত। আবগারি খাতে আয় বাড়ানোর ক্ষেত্রেও নীতিগত কিছু বাধা রয়েছে। এই পরিস্থিতিতে সরকারের প্রধান লক্ষ্য হবে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অপচয় এবং অনিয়ম রোধ করা, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ খাত থেকে রাজস্ব বৃদ্ধি এবং দীর্ঘদিনের অনাদায়ী কর আদায়ে জোর দেওয়া। পাশাপাশি পঞ্চায়েত, পৌরসভা এবং অন্যান্য স্বশাসিত সংস্থাগুলিকে আর্থিকভাবে আরও স্বনির্ভর করার পরিকল্পনাও রয়েছে। তাই প্রথম বাজেটে কেন্দ্রীয় প্রকল্পগুলির উপরেই বেশি গুরুত্ব দিতে চলেছে শুভেন্দু অধিকারীর ডাবল ইঞ্জিন সরকার। বিভিন্ন দপ্তরে কেন্দ্রীয় বরাদ্দের বিস্তারিত হিসেব এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা বাজেটে তুলে ধরা হবে। ফলে অধিকাংশ দপ্তরের বরাদ্দ বাড়ার সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।